আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি ভাবছো? ফাইনালি আমিও পেয়ে গেলাম সোনার চাবি। ইউটিউবে আমরা সবাই একটা স্বপ্নের জন্য আসি, সেই স্বপ্নটা সত্যি আজকে আমারও পূর্ণ হয়ে গেল। আমি এটার জন্য অপেক্ষা করেছিলাম, কতদিন অপেক্ষা করেছিলাম, আর এটা আমি এই গুগল অ্যাসিস্ট্যান্টটা কিভাবে হাতে পেলাম চলো তোমাদেরকে সবকিছু আমি খুলে বলছি। আর এখানে দেখো আমার নাম, আমার ঠিকানা, আবার মোবাইল নাম্বার সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এই আমার মোবাইল নাম্বারটা দেখে কিন্তু সব কিছু আমার চলে এসেছে। ফাইনালি আমিও ইউটিউব থেকে সোনার চাবিটা পেয়ে গেলাম। তো চলো কি করে পেলাম তোমাদেরকে আমি সব কথা খুলে বলছি। দেখো, আমরা যখন ইউটিউবে প্রথমে কাজ করি তখন আমাদের সবারই স্বপ্ন থাকে যে এটা আমরা কখন পাবো, এই সোনার চাবিটা আমরা কখন পাবো, ঠিক আছে? তো এটার জন্য ফাইনালি আমিও অপেক্ষা করেছি। তো এটা আমি কি করে পেলাম তোমাদেরকে সব কথা বলছি। তো নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি, আর আমি এই ছোট্ট ব্লগ ভিডিওটা করছি হলো শিলিগুড়ির থেকে। তো চলো এটা আমি কি করে পেলাম তোমাদেরকে ফাইনালি বলছি। আর আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি এই সোনার চাবিটা ফাইনালি পেয়ে গেলাম আমি। তো তোমরা আমাকে কম বেশি সবাই আমাকে চিনো। তো আমার ইউটিউবে দুটো চ্যানেল। প্রথমে যে চ্যানেলটি, সেই চ্যানেলটি হলো আমার রিঙ্কি লাইফস্টাইল চ্যানেল। তো সেখানে আমার 6000 সাবস্ক্রাইবার, কিন্তু সেখান থেকে আমার হঠাৎ করে আমার ভিউজটা আসা বন্ধ হয়ে গেল। মানে ভিউজটা আমার শর্ট ভিডিওতে মোটামুটি ভিউজ আসে 1K 2K মতো আসে, আর লাইভে সেরকম ভিউজ আসতো না। তো 1 বছর হয়ে যাওয়ার পরে আমার যখন দেখতেছি যে না আমার ওয়াচ টাইমটা কিছুতেই পূর্ণ হচ্ছে না, তারপরে ভাবলাম যে না আমি এই চ্যানেলটিকে আমি ছেড়েই দেবো, এটা আমি বাতিল করে দেবো। দেওয়ানোর পরে তারপরে তোমাদের দাদা ভাই আমার 2025-এ 3 তারিখে মার্চ মাসের 3 তারিখে 2025-এ তোমার দাদাভাই আমাকে নতুন করে আমাকে আবার ইউটিউবের একটা চ্যানেল খুলে দিল, ঠিক আছে? ইউটিউবের চ্যানেলটা খুলে দেওয়ানোর পরে তার 2 দিন পরের থেকে সেই ইউটিউবে আমি প্রথমে 3টে শর্ট ভিডিও করি। 3টে শর্ট ভিডিওর মধ্যে একটা শর্ট ভিডিও আমার 34K ভিউজ হয়ে গেছে। আর যে দুটো ভিডিও, সেই দুটো ভিডিও শর্ট ভিডিওতে আমার মোটামুটি 4000 5000 করে আমার ভিউজ চলে এসেছে। তারপরে সেটা দেখে ভাবলাম যে না, তাহলে ফাইনালি এখন আমাকে এটাতেই ভালো করে কাজ করতে হবে। তারপরে ওখানে মোটামুটি একদিনে আমার 10টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। তারপর সেখানে আমি ভালো করে কাজ করতে করতে আমার যখন 500 সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়, তখন আমি প্রথম যেদিন আমি লাইভে আসি সেদিন আমার লাইভে 100 মানে ভিউজ। তারপরের দিন যখন আসি তখনও আমার 100 ভিউজ। তার তৃতীয় দিন যখন আমি আসি আমার লাইভে, তখন আমার লাইভে হলো আমার 2000 ভিউজ। তারপর থেকে ভাবলাম যে না, তাহলে লাইভটা আমি ফাইনালি তাহলে লাইভটার দিকে আমি লাইভটাই ভালো করে করি। তো আমি ভাবতে পারিনি যে আমার লাইভের থেকে আমি এত তাড়াতাড়ি আমি লাইভের থেকে লাইভ করে আমি আমার ওয়াচ টাইমটা পূর্ণ হবে। ও তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি কিন্তু এই রিঙ্কি ব্লগার নতুন চ্যানেলটা খুলে আমি শর্ট ভিডিও করি, 1 দিন পর 2 দিন পর শর্ট ভিডিও করে ওটা আমি ওটাতে তখন ভালো করে আমি কাজ করতাম না। তখন আমি পুরোনো যে রিঙ্কি লাইফস্টাইল চ্যানেলটি আছে সেখানেই আমি ভিডিও করতাম। তো ওই চ্যানেলটি হলো আমার, আমি এই মোবাইলে সেই ভিডিওগুলো আমি করতাম, ঠিক আছে? এই মোবাইলে সেই ভিডিও করতাম রিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে। তো ওটাই আমি ভালো করে কাজ করছিলাম। কাজ করার পর দেখছি সেটা তো আমার ভিউজটা সেগুলো তো আসতেছে না। তারপরে ভাবলাম যে না, তাহলে আমি নতুনটাতে একটু আমি ভালো করে কাজ করি। তারপরে আমি নতুনটাতে ভালো করে কাজ করানোর পরে তারপর পুরো মন দিয়ে আমি কাজ করলাম। 1 মাসের মধ্যে আমি পুরো মন দিয়ে কাজ করলাম যে নতুনটাতে আমি ভালো করে কাজ করবো। তার আগে কিন্তু আমি নতুনটার মধ্যে কিন্তু যে রিঙ্কি ব্লগার চ্যানেলের মধ্যে কিন্তু আমি 2-1টা শর্ট ভিডিও দিয়ে, আজকে শর্ট ভিডিও দিই তো 2-3 দিন শর্ট ভিডিও দিই না, এরকম করে আমি করি। তারপরে আস্তে আস্তে ভাবলাম যে না, ওই চ্যানেলটাকে আমি ওই যেটা রিঙ্কি লাইফস্টাইল চ্যানেল আছে সেই চ্যানেলটাতে আমি আর কাজ করবো না বলে আমি নতুনটাতে আমি 1 মাসের মধ্যে, 1 মাসও না বন্ধুরা, 1 মাসেরও কমের মধ্যে আমার ওয়াচ টাইম, আমার যেদিন ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি নিজেই জানি না যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। একদিন আমি ইউটিউব ইনস্টিটিউটে গিয়ে দেখি আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে ওয়াচ টাইম আমার যে দাগটা থাকে না সেটা আমার নেই। আমি বললাম কি হলো? তারপর আমার বরকে দেখাই, আমার বর বলে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেখানে থাকি সেখানে কোনো ইউটিউবে কিন্তু কেউ কাজ করে না, আর ইউটিউবের ব্যাপারটা এখানে কেউ জানে না। তো আমার বর কি করলো, সব কিছু আমার বর কিন্তু ইউটিউব থেকে সার্চ করে 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 আমার বর সব কিছু করানোর পরে তারপরে আমার ঠিক 3 দিন থেকে 4 দিনের মাথায় আমার গুগল পিনে এক্সেটের আমার সব কিছু চলে আসলো। সেখানে আমরা ভালো করে অ্যাড্রেস ভেরিফাই করানোর জন্য আমাদের চলে আসলো। তারপরে আমরা যে অ্যাড্রেস যে ভেরিফাই করেছি এটার জন্য কিন্তু আমরা কোথাও যাইনি, এটা আমরা ইউটিউব থেকে, এখন দেখো ইউটিউবে সার্চ করলে সব কিছু পাওয়া যাচ্ছে।
ইউটিউবে সার্চ করে সেখানে আমি এটা হলো অ্যাপ্লাই করি। এটা আমি অ্যাপ্লাই করেছি হলো 28 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বরে আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করানোর পরে আমার 21 দিন পার হয়ে আছে, কিন্তু আসতেছে না। তখন আমি বললাম যে কেন আসতেছে না, কেন আসতেছে না। আর তার আগে মাঝখানে যে আমাদের এখানে যে বন্যাটা হলো, যেটা যে আমাদের দুধিয়ার যে ব্রিজটা ভেঙে গেল, তখন আমি অ্যাপ্লাই করেছি। তারপরে কি করব, আসছে না 21 দিন পার হয়ে গেল। মোবাইলে সার্চ করে দেখি, ইউটিউবে সার্চ করে দেখানোর পরে বলছে 21 দিন পার হয়ে গেলে তোমরা আবার নতুন করে অ্যাপ্লাই করো, ওটাকে অ্যাড্রেস ভেরিফাই আবার করো। তারপরে আবার আমরা 20 অক্টোবরে আমরা আবার করি। 20 অক্টোবরে আমরা আবার করি। করানোর পরে ফাইনালি আমি এটা তারা কালকে কয় তারিখ ছিল, ফাইনালি এটা আমার 30 অক্টোবর এটা আমি হাতে পাই। 30 তারিখে অক্টোবরে আমার মন মানছে না। আমি যে পোস্ট অফিস থেকে যে দাদাটা মানে এইসব ডেলিভারি করে, সেই দাদাটাকে ফোন করলাম। সেই দাদাটা বলতেছে যে আমার হাত ভেঙে গেছে, আমি সামনের সোমবার থেকে যাব। তো আমার মন মানতেছে না। তো আমি তারপরে আমি 10টার দিকে আমি নিজে চলে গেলাম পোস্ট অফিস, আমাদের এখান থেকে পোস্ট অফিসের সামনে। সেই পোস্ট অফিসে গিয়ে আমি বললাম যে আমার একটা গুগল অ্যাসিস্ট্যান্ট আসবে, তো ওখানে আসছে কি, তো বলে কী নাম, তো আমি বললাম যে রিঙ্কি রায়। তো আমাকে বললো যে ভিতরে যায় বসানোর পরে তারপর ওনারা দেখি খুঁজতেছে, খোঁজানোর পরে ফাইনালি দেখি কি এরকম একটা গুগল অ্যাসেস হাতে কাকুটার। তো আমি কাকুটা বলে কি নাম কি, আমি বললাম কি রিঙ্কি রায়। ফাইনালি যখনই আমি দেখি যে কাকুটা খোঁজানোর আগে দেখি কাকুটার হাতে গুগল এসের হাতে দেখি আমি যে রিঙ্কি রায়, বিশ্বাস করবে না ওখানে মানে আমি কান্না করে দিয়েছি যে ফাইনালি তাহলে এটা আমি হাতে পেলাম। তারপরে এটা আমি নিয়ে আসলাম 30 সেপ্টেম্বরে, না সেপ্টেম্বর বলি সরি 30 অক্টোবরে আমি এটা পেয়েছি। এটা আমি এটা এখনও আমি খুলিনি। এটার মধ্যে এখনও যে পিন নাম্বার 6টি পিন নাম্বার আছে, তো এটা এখনও আমি মানে এখনও আমি প্যাকেট থেকে খুলিনি। তো এটা ভাবছি যে না এখন করবো না, তোমার দাদাভাই আসবে, তারপরে তোমার দাদাভাই সব কিছু করবে। তো ফাইনালি তোমরা যারা ভাবছো যে না আমি আমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছে না, আমরা ছেড়ে দেবো, না একদম এই কাজটা করবে না। দেখো এখন কিন্তু শর্ট ভিডিওর থেকেও কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছে। তো আমি যেটা তোমাদেরকে বলবো, তোমার লাইফটা করো, লাইভটা ভালো করে করো, দেখবে লাইভের থেকে ওয়াচ টাইম পূর্ণ হয়। আমার লাইভের থেকে ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, আর আমি এই সোনার চাবিটা পেয়ে গেছি। তোমরা এইভাবে আমাকে আশীর্বাদ করো, এইভাবে তোমরা আমার পাশে থেকো। টাটা বাই বাই। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর ফাইনালি আমি এই সোনার চাবিটা পেয়ে গেছি তোমাদের একমাত্র তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা। তোমরা আমাকে এত ভালোবাসো, সত্যি আমার খুব খুশি লাগে তোমরা আমাকে এত ভালোবাসো। আমার স্বপ্ন পূর্ণ হলো। আমার স্বপ্ন, আমার পরিবারে এত লোক, আমার পরিবারে আমার পরিবার আমার অনেক বড় পরিবার, সেই পরিবার থেকে আমাকে এত ভালোবাসা দিয়েছে। মানে অত বড় পরিবারও না, সে তোমরা আমার দেখে নিবে। আমার পরিবারের তরফ থেকে তোমাদেরকে সবাইকে অনেক 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 ভালোবাসা। টাটা বাই বাই।